রেমিটেন্স না পাঠানোর প্রচারণা কেমন হতে পারে? বাংলাদেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্রবাসীদের মধ্যে রেমিটেন্স না পাঠানোর প্রচারণার কারণে রেমিটেন্স বা প্রবাসী আয় নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে অনেকের মধ্যে। বিশ্লেষক ও ব্যাংকিং খাত সংশ্লিষ্টদের মতে, পরিস্থিতির যথাযথ রাজনৈতিক সমাধানের মাধ্যমে আস্থা ফিরিয়ে না আনতে পারলে একদিনের রেমিটেন্স যেমন কমবে, তেমনি দেশ থেকে অবৈধ পথে বিদেশে অর্থ প্রচারের আশঙ্কা বাড়বে। মূলত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এর জের ধরে কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ থাকা এবং কয়েকদিন ব্যাংক বন্ধ থাকায় 16 জুলাই থেকে থমকে গেছে প্রবাসী আয়ের প্রবাহ। অথচ মাত্র এক মাস আগেই অর্থাৎ জুন মাসে প্রায় 4 বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল বাংলাদেশে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ইন্টারনেট বন্ধ থাকা এবং ব্যাংকিং চ্যানেল বন্ধ থাকায় 19 জুলাই থেকে 24 জুলাই সপ্তাহ দেশে রেমিটেন্স এসেছে মাত্র $7.80 কোটি। অথচ মাসের প্রথম 18 দিনে প্রতিদিন গড়ে $7.90 কোটি রেমিটেন্স এসেছিল। 16 জুলাই মঙ্গলবার কোটা আন্দোলন তীব্র আকার ধারণ করতে শুরু করে এবং ওই দিনই রংপুরের আবু সাইদ সহ 6 জন মারা যায়। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার ব্যাপক সহিংসতায় শতাধিক মানুষের প্রাণ হারানোর প্রেক্ষাপটে 19 জুলাই শুক্রবার রাতে কারফিউ জারি করে সেনা মোতায়েন করেন সরকার। ওই সময় পরপর 3 দিন সাধারণ ছুটিও ঘোষণা করা হয়। ফলে 19 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত কার্যত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় ব্যাংকিং চ্যানেলের রেমিটেন্স বা প্রবাসী আয় আসা সম্ভব ছিল না। এর মধ্যে 19 জুলাইয়ের পর থেকেই সামাজিক মাধ্যমে রেমিটেন্স না পাঠানোর ক্যাম্পেইন শুরু হয়।